হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এমব্রায়োলজিতে ডেভেলপমেন্ট অফ স্টোমাক নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ। প্রথমে আমরা স্টোমাকের ডেভেলপমেন্টাল সোর্স সম্পর্কে জানবো। তো স্টোমাকটা আমাদের যে গাটের যে প্রিমিটিভ গাট যেটা ছিল তার তিনটি পার্ট আছে। কি আছে? ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। তো এর মধ্যে থেকে কোথা থেকে ডেভেলপ করে? আমাদের ফোর গাট থেকে স্টোমাকটা ডেভেলপ করে। এখন ফোর গাটের আবার দুইটা পার্ট আছে, একটা প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট, পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট। তো স্টোমাকটা আমাদের পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট থেকে ডেভেলপ করছে, বা এর নাম হচ্ছে আরেকটা কি, ফোরগাট প্রপার। তাহলে যদি আমরা এক কথায় বলি সেটা কি, স্টোমাক ডেভেলপস ফ্রম পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট অফ ফোরগাট। ওকে। এর লাইনিং এপিথেলিয়াম আর ইন্ট্রামুরাল গ্ল্যান্ড এটা এন্ডোডার্ম অফ ফোরগাট থেকে ডেভেলপ করছে। আর রেস্ট অফ দ্য লেয়ার কোথা থেকে? স্প্লাঙ্ক। এখন আসি, স্টোমাকটা ফোর্থ উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে ডেভেলপ করে। ওকে। এখন এর ডেভেলপমেন্টের চারটা স্টেজ আছে। তাহলে দেখো, ফোর ফোর মিল সম্পন্ন, তাহলে চারটা স্টেপ ফোর্থ উইকে ডেভেলপ করবে। তো সেই স্টেপগুলো কি কি? স্টেপ ওয়ান হচ্ছে ডাইলেটেশন, স্টেপ টু র্যাপিড গ্রোথ অফ ডরসাল ওয়াল, স্টেপ থ্রি হচ্ছে রোটেশন অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস, আর স্টেপ ফোর হচ্ছে রোটেশন অ্যালং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। এই চারটা স্টেপ আমাদের আলাদা আলাদাভাবে বর্ণনা করতে হবে। তো আমরা প্রথম স্টেপে আসি। এটা আমাদের ফিগারটা একসাথে দেওয়া। তো আমি একটু গ্রসলি প্রথমে বলি কি হয়। দেখো, প্রথমে হচ্ছে যে পার্টটুকুতে ইসোফেগাসটা ডেভেলপ করার দরকার, সেই পার্টটুকু তোমার ডাইলেট হবে। এই দেখো, এখানে দেখো উপরে সরু ছিল, নিচেও সরু, কিন্তু এই পার্টটুকুতে হঠাৎ করে এটা তোমার ডাইলেট হয়ে গেছে, মানে প্রসারিত হয়ে গেছে। ওকে। এখন কি হচ্ছে, তোমার রোটেশন অ্যালং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, সরি, রোটেশন অ্যালং প্রথমে ছিল ডাইলেটেশন, দেন ছিল র্যাপিড গ্রোথ অফ ডরসাল ওয়াল। তারপরে কি হচ্ছে, ডরসাল ওয়াল মানে তোমার পিছনের যে দেওয়ালটা ছিল, পোস্টেরিয়র ওয়াল যেটাকে আমরা বলি। তো এখানে কি হচ্ছে দেখো, এটা ছিল আমাদের অ্যান্টেরিয়র ওয়াল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তাহলে দেখো, এটা যদি আমি মাঝখান ধরি, তাহলে অ্যান্টেরিয়র ওয়ালের থেকে কিন্তু পোস্টেরিয়র ওয়ালটা বেশি আমাদের ডাইলেট হয়ে গেছে। এরপরে আমাদের কি হচ্ছে, এরপরে হচ্ছে রোটেশন অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এই যে সামনে যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে সাপোজ আমাদের এইভাবে রোটেশন হয়ে যাচ্ছে জিনিসটা, এটা আমি একটু পরে বিস্তারিত বলবো। তারপরে কি হচ্ছে, তারপরে রোটেশন অ্যালং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা এদিকে চলে যাচ্ছে, আর এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। তাহলে এটা আমাদের গ্রসলি চারটা স্টেপ। এখন একটু ভালোভাবে বলি আর একটু, সেটা কি। তাহলে প্রথমে আমি বলেছি, যে পার্টটুকুতে ইসোফেগাস, সরি, যে পার্টটুকুতে স্টোমাক ডেভেলপ করা দরকার, সেই পার্টটুকু আগে ডাইলেটেশন হবে। এটা হচ্ছে ফিউজিফর্ম ডাইলেটেশন। ফিউজিফর্ম মানে কেমন? মাকু আকৃতি, মানে হচ্ছে উপর আর নিচেটা তোমার সরু, মাঝখানটা হচ্ছে মোটা। এই যে আমরা যে স্মুথ মাসল সেল যেটা জানতাম, সেটা কিন্তু মাকু আকৃতি, মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। তো এটাই তোমার ফিউজিফর্ম শেপ। তো দেখো, এটা কিন্তু একটা গ্রসলি ফিউজিফর্ম শেপই আছে। এখানে দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে সেফালিক এন্ড, এই যেটা উপরের দিকে থাকে সেটা হচ্ছে সেফালিক এন্ড অর কার্ডিয়াক এন্ড। আর নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কর্ডাল এন্ড অর, সরি, সেফালিক এন্ড অর কার্ডিয়াক এন্ড অ্যান্ড কর্ডাল এন্ড। এটাকে কার্ডিয়াক এন্ড না, সরি, এটা ভুল আছে। তাহলে অ্যান্ড কর্ডাল এন্ড যেটা, এটাকে হলো পাইলোরিক এন্ড হবে, সরি, পাইলোরিক এন্ড। তাহলে সেফালিক এন্ড অর কার্ডিয়াক এন্ড অ্যান্ড কর্ডাল এন্ড অর পাইলোরিক এন্ড। ওকে। আর দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর পিছনে যেটা ছিল এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আর দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে রাইট সারফেস আর একটা হচ্ছে লেফট সারফেস। যদি আমি আমার দিক থেকে বলি, তাহলে এটা হচ্ছে রাইট সারফেস, মানে আমি ট্যাপটাকে উল্টো করে ধরছি, মানে আমার দিকেও এটা সামনেরটা নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমার রাইট সারফেস, এটা হচ্ছে লেফট সারফেস। ওকে। তাহলে আমি কি বললাম, যেখানে ডাইলেটেশন হবে দুইটা এন্ড থাকবে, একটা হচ্ছে সেফালিক এন্ড, একটা কর্ডাল এন্ড, অথবা কার্ডিয়াক এন্ড পাইলোরিক এন্ড। আর দুইটা বর্ডার থাকবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অর ভেন্ট্রাল বর্ডার, একটা হচ্ছে পোস্টেরিয়র অর ডরসাল বর্ডার। আর দুইটা সারফেস থাকবে, একটা হচ্ছে রাইট সারফেস, একটা থাকবে লেগ সারফেস। এবার আসি স্টেপ টু তে, আমাদের ছিল র্যাপিড গ্রোথ অফ ডরসাল ওয়াল। তাহলে দেখো, আমি আগেই বলেছি যে এইটা হচ্ছে ডরসাল ওয়াল। তো ডরসাল এটা তোমার বেশি গ্রোথ হবে, দুইটাই গ্রোথ হবে, বাট ডরসালটা বেশি হবে। এইভাবে কি হয়, ডরসাল ওয়ালটা যখন বেশি গ্রো করে তখন হচ্ছে গ্রেটার কার্ভেচারটা আমাদের ডেভেলপ করে। ওকে। এখন আসি রোটেশন অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিস মানে আমাদের এই যে লং, এটা যেটা থাকে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এখানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়। সাপোজ এই যে একটা মানুষ ছিল, এই মানুষের যদি তোমার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে কেমন হবে? এই দিকে সে রোটেট হয়ে যাবে। তাহলে তারপরে এটা হবে।
আবারও যদি হয় তাহলে এরকম হয়ে যাবে। তো আমাদের সাপোজ এটাকে তোমরা স্টোমাক মনে করো, সাপোজ স্টোমাকটা এভাবে ছিল। তো এটারই আমার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে এটা এই যে দেখো রোটেশনটার রিঅ্যাকশন দেখানো হচ্ছে, দেখানোর পরে এটা এভাবে চলে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তখন কি হচ্ছে, ডর্সাল বর্ডারটা কি হচ্ছে, সেটা লেফটে চলে যাচ্ছে। আমি আগে বলেছিলাম এটা রাইট এটা লেফট, তাহলে এই যে ডর্সাল বর্ডার ছিল এটা চলে গেল লেফটে, এই যে লেফট এটা রাইটে চলে গেল। আর ভেন্ট্রাল বর্ডারটা চলে গেল রাইটে। ঠিক আছে, আর কি তাহলে একইভাবে লেফট সারফেস যাবে অ্যান্টেরিয়রলি, আর রাইট সারফেস যাবে পোস্টেরিয়রলি। আশা করি ক্লিয়ার। এবার আসি রোটেশন অ্যালং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে সামনাসামনি, মানে এক পাশ সামনে যাবে এক পাশ পিছনে যাবে। তো কার্ডিয়াক এন্ডটা কি হয়, কার্ডিয়াক এন্ডটা একটু সামনের দিকে চলে যায় আর পাইলোরিক এন্ডটা একটু পিছনের দিকে যায়। ঠিক আছে, এটা একটু 3D বোঝাতে গেলে ভালো হতো, কিন্তু এটা সম্ভব না আসলে। তো এভাবে কি হয়, তো এই যে এখানে সেজন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে এটা একটু গেল, তো এটা একটু সামনের দিকে চলে গেল আর এটা একটু পিছনের দিকে চলে গেল। এইভাবে এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, কার্ডিয়াক এন্ড আর পাইলোরিক এন্ডটা ক্লোজার আসে, কাম ক্লোজার, এন্ড এইভাবে লেসার কার্ভেচারটা ডেভেলপ করে। তাহলে একটু আগে আমরা গ্রেটার কার্ভেচার ডেভেলপ করেছি, এইভাবে গ্রেটার কার্ভেচার ডেভেলপ করে যে র্যাপিড অল অফ গ্রোথ অফ পোস্টেরিয়র ওয়াল যেটা, তার ফলে। আর লেসার কার্ভেচার কিভাবে ডেভেলপ করছে, রোটেশন এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসের ফলে। এর ফলে দেখো পিছনে একটা আমাদের এই যে একটা স্পেস তৈরি হলো, এটাকে বলা হয় ওমেন্টাল বার্সা অর লেসার ওমেন্টাল, লেসার সরি লেসার পেরিটোনিয়াল স্যাক, লেসার ওমেন্টাম না। তাহলে ওমেন্টাল বার্সা অর লেসার স্যাক, লেসার পেরিটোনিয়াল স্যাক অর লেসার স্যাক। তো এটা একটু তোমরা এটা মানে উপর দিক থেকে দেখা হচ্ছে বিষয়টা। তো ফার্স্ট আমি কি বলেছিলাম, ফার্স্টে তোমার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তারপরে কি হলো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র রোটেশন হলো, হওয়ার ফলে এটা কি হচ্ছে, এখানে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিহাইন্ড দ্য স্টোমাক একটা স্পেস তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওমেন্টাল বার্সা অর লেসার পেরিটোনিয়াল স্যাক। এখন আমাদের এই চারটা স্টেপ হয়ে গেল। যদি তোমাদের এক্সামে দেয়, তো ফার্স্টে এইভাবে লিখবা যে ডেভেলপমেন্ট অফ স্টোমাক হ্যাজ 4 স্টেপস, স্টেপগুলোর নাম বলবা, তারপরে স্টেপগুলো একের পর এক তোমার বর্ণনা করে দিবা, যে এইভাবে আমি যেভাবে বলেছি এইভাবে একটু পয়েন্ট করে দিলে ভালো হয়। দেওয়ার পরে কি করবা, একটা ফিগার এঁকে দেবা, ফিগারটা কিন্তু অলমোস্ট অবশ্যই মাস্ট, এই ফিগারটা এঁকে দেবা, একটাই ফিগার রাখবা, আলাদা আলাদা রাখার দরকার নেই। মানে এই চারটা একসাথে করে দিবা, চারটা যেগুলো আছে পাঁচটা। এখন আসি কয়েকটা কোশ্চেন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমার স্টোমাকের অ্যান্টেরিয়র সারফেসটা লেফট ভেগাস নার্ভ দিয়ে সাপ্লাই পায় আর পোস্টেরিয়র সারফেসটা রাইট ভেগাস নার্ভ দিয়ে সাপ্লাই পায়। তার কারণ কি, অ্যান্টেরিয়রে কেন লেফট আসলো, পোস্টেরিয়র কেন রাইট আসলো? এটার কারণ কিন্তু এই যে আমাদের রোটেশন হয়েছিল ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, তার কারণে। প্রথমে কি ছিল আমাদের, রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ ছিল। তো রাইট ভেগাস নার্ভ কি ছিল, রাইট সারফেসে আসবে, লেফট ভেগাস নার্ভ লেফট সারফেসে আসবে। কিন্তু আমাদের যখন রোটেশন হচ্ছে তখন কি হচ্ছে, রাইটটা চলে যাচ্ছে তোমার, কি হচ্ছিল, রাইট সারফেস কামস পোস্টেরিয়রলি, রাইটটা পোস্টেরিয়রলি চলে যাচ্ছে, আর লেফট সারফেস কামস অ্যান্টেরিয়রলি। ঠিক আছে, এটাই হচ্ছিল না আমাদের রোটেশনের সময়। তাহলে একইভাবে তাহলে দেখো রাইট সারফেস যেহেতু পোস্টেরিয়রলি চলে যাচ্ছে, তাহলে রাইট ভ্যাগাস নার্ভ কিন্তু পোস্টেরিয়রলি চলে যাবে। তাহলে স্টোমাকের পোস্টেরিয়র সারফেসকে কিন্তু রাইট ভ্যাগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে, একইভাবে লেফট ভ্যাগাস নার্ভ অ্যান্টেরিয়র সারফেসকে সাপ্লাই দিচ্ছে। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে যে কেন আমাদের অ্যান্টেরিয়র সারফেসটা লেফট ভ্যাগাস নার্ভ দিয়ে সাপ্লাই পায় আর পোস্টেরিয়র সারফেসটা রাইট ভ্যাগাস নার্ভ দিয়ে সাপ্লাই পায়। তাহলে ওইটাই কারণ, কি লেফট ভ্যাগাস নার্ভ ইনিশিয়ালি ছিল লেফট সারফেসে, রাইট ভ্যাগাস নার্ভ ছিল রাইট সারফেসে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হলো, এই কাহিনী হয়ে গেল। এই জন্য এটা হয়। তাহলে এই ব্যাখ্যাটা তোমরা লিখে দেবা পরীক্ষা কোশ্চেন আসলে। এখন আসি গ্রেটার কার্ভেচারটা কেন গ্রেটার দ্যান লেসার কার্ভেচার। ওই যে পোস্টেরিয়র অল গ্রোস ফাস্টার দ্যান দ্য অ্যান্টেরিয়র অল, এটার কারণেই। এবার আসে আমাদের একটা ক্লিনিক্যাল কোরিলেশন পড়তে হবে, সেটা কি, এটা নাম হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টিনোসিস। চারটা নাম আছে মানে চারটা পার্ট নামের। তো এই চারটা পার্টের মধ্যেই এর সবকিছুই লুকিয়ে আছে। সেটা কি, কনজেনিটাল মানে কি, এটা জন্মগতভাবে হবে। হাইপারট্রফিক মানে কি, হাইপারট্রফি মানে মাসল বেড়ে যায়, মাসলের বৃদ্ধি হয়, সেটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। পাইলোরিক স্টিনোসিস মানে পাইলোরিক যে এন্ডটা থাকে সেখানে স্টিনোসিস হবে, স্টিনোসিস মানে সেখানে এই যে তোমার নালীটা সরু হয়ে যায়, পাইলোরিক এন্ডটা তোমার আবদ্ধ হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ মাসলটা গ্রোথ হয়েছে এখানে, এই ফিগারটায় মাসল দেখো গ্রোথ হয়ে এখানে দেখো শুরু হয়ে গেছে অনেক বছর, এটাই হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফি পাইলোরিক স্টিনোসিস। তাহলে কি, ন্যারোইং অফ দ্য পাইলোরিক ক্যানেল ডিউ টু হাইপারট্রফি অফ দ্য সার্কুলার মাসল লেয়ার ইন দ্য পাইলোরাস। তাহলে অবশ্যই সার্কুলার মাসল লেয়ার কিন্তু আহ, তোমার হাইপারট্রফি হবে। তাহলে এখানে কি কি হয়, তাহলে একটা তুমি কি বলে
কমন সেন্স দিয়ে চিন্তা করো, যদি পাইলোরিক এন্ডটা বন্ধ হয়ে যায় তাহলে কি স্টোমাক থেকে ইসোফেগাসে, সরি, ইন্টেস্টাইনে খাবার যেতে পারবে না। তখন কি ব্যাকফ্লো হবে না, উপরের দিকে খাবার উঠে যাবে। তাহলে কি হচ্ছে, সিভিয়ার পাইলোরিক স্টিনোসিস অ্যান্ড অবস্ট্রাকশন অফ পাসেজ অফ ফুড, তাহলে ফুডটা পাসেজ হতে পারবে না। তাহলে উপরের দিকে যখন তুমি অত্যাধিক খাবারে প্রেসার প্রয়োগ করবা, তাহলে কিন্তু এটা স্প্রিং এর মতো উল্টা দিকে চলে যাবে। এটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং। মানে সাপোজ তোমার একটা বেবি সে এইখানে ভমিটিং করছে, তো সেটা প্রজেক্টাইলের মতো এইভাবে এইভাবে ভমিটিংটা দূরে গিয়ে পড়ছে, এটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং। ওকে। তো এর ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট হচ্ছে পাইলেরেক্টমি, মানে এখানে মাসলগুলো কেটে ফেলা, সার্জিক্যাল অপারেশন করা। এটাকে বলা হচ্ছে পাইলোরো মায়োটমি। শেষে যদি টমি থাকে তাহলে তার মানে হচ্ছে কেটে ফেলা কোনো কিছু। তো পাইলোরো মায়োটমি মানে পাইলোরাস এন্ডের মাসলগুলো কেটে ফেলা। তাহলে আমাদের স্টোমাকের ডেভেলপমেন্ট এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।